কালকে থেকে দিনটা খারাপ যাইতেছে, ঠিক আছে। আরে ফোনটা কি জানো হয়েছে, নষ্ট হয়ে গেছে। নষ্ট বলতে অটোমেটিক অন হয় আবার ওপেন হয়, এখন আবার ঠিক আছে। এটা কেন হইতেছে বুঝতেছি। কালকে থেকে রাত থেকে অটোমেটিক অন হয় ওপেন, আবার ডাটা অন করলে অটোমেটিক বন্ধ হয়েছে। এটা কেন হইতেছে বুঝতেছি, সমস্যা। ফোন একটা কিনতে হবে, অনেক বছর হয়ে গেছে, এটা 7 বছর আর লাগে। আমি তো আর ধরেন ওইরকম কিছু ইউজ করি না, জাস্ট জাস্ট ধরেন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার আর এই কটাই, অল্প কিছু অ্যাপ, ভারী কোনো অ্যাপসও নাই এটার ভিতর। এই দেখেন এই অ্যাপস আছে শুধু এই কটা, এছাড়া কোনো অ্যাপস নেই। বর্তমানে মোবাইলে ক্রোম, তারপরে গুগল প্লে স্টোরে আর ইয়েতে অনেক ইউজ হয়ে গেল। হ্যাঁ, তো ধরেন ওইরকম কিছু ইউজ করি না, কিন্তু ভালোই সাথে দিতেছে, হঠাৎ করে মাথা নষ্ট হয়ে গেছে, তো এটা চেঞ্জ করতে হবে একটা। তো দিনকাল খারাপ যাইতেছে, সমস্যা নাই। আচ্ছা, সেকশন টাইটেলটা দিয়ে নেবেন নিজ দায়িত্বে, ঠিক আছে। এরপর আসি আমরা ক্রপের গাইড সম্পর্কে বলে দিছিল। এই যে দেখেন, ক্রপের ইনফরমেশন দিতে বলছে, ভ্যারাইটিস, তারপর হচ্ছে কালেক্টিভেট মেথড, এই যে মেথড দিতে বলছে, এই যে মেথড, সয়েল রিকোয়ার্ড, আর কি যে টেকনিকগুলো ইউজ হয় এইটা, এইটা দিতে বলছে। কি কি এই দেখেন এখানে বলা আছে, এই সয়েল রিকোয়ার্ড অ্যান্ড হ্যাবিট টেকনিক, এইটা গেল আপনার একটা সেকশন। এই দেখেন এইখানে এটা কিন্তু একটা সেকশন, ঠিক আছে। তো এইগুলাই এইখানে এই যে পার্ট পার্ট করা আছে। যেমন আপনার ক্রোবের, এই যে আমরা যেই ক্রোবগুলো ইউজ করছিলাম না, মনে আছে এই যে এই পেশে, এই যে ক্রোবের টাইপ, এটা হচ্ছে আমাদের পরে লাগবে। কিন্তু আমরা এছাড়াও আমরা এই যে ক্রোপ ইউজ করছিলাম, ধরেন আপনি ইন টোটাল যেমন রাইস দিছি, টমেটো দিছি, এই টাইপের, যেমন কটন দিছি, অরেঞ্জ দিছি, মোট 4টা দিলাম আমরা। আপনি চাইলে কমাইও দিতে পারেন 2টা, অথবা আর একটু বাড়াইতেও পারেন, ঠিক আছে। তো আমার এইগুলো কিন্তু ফিক্স থাকবে, ভ্যারাইটিস, মেথড, রিকোয়ারমেন্ট, আর হয়েছে কি টেকনিক, এইগুলো ফিক্স থাকবে। এগুলো আপনাকে বলতে হবে যে কোন ফসলের জন্য কি রকমের কি, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে। আর এটা গেল আপনার একটা সেকশন। দেন সেকেন্ড সেকশনে বলছে যে আপনাকে এই যে সেম জিনিসটারই কি ক্যাটাগরি অ্যান্ড প্রোফাইল সাজাইতে হবে। যেমন এইটার আন্ডারে কয়গুলো ক্যাটাগরি আছে, যেমন এই যে আমি 2টা অ্যাড করছি, চাইলে আপনি আরও অ্যাড করতে পারেন, অথবা 2টা অ্যাড করতে পারেন, অথবা একটাও দিতে পারেন, ঠিক আছে। অ্যান্ড ফ্রুটসের ক্যাটাগরি আছে, এই দেখেন 2টা 3টা, এই যে এখানে কি কি টাইপের অ্যাপেল আছে, ঠিক আছে। ক্যাটাগরি বুঝেন, ধরেন আপনি আমাদের ধরেন ধানের মধ্যে অনেক, সবুজ কালার আপেল আছে, লাল কালার আছে। হ্যাঁ এটা শোনাই, যে আমাদের ধানের মধ্যে অনেক পদের ধান আছে না, এরকম সেম, যে আপনার এইটার ভিতর কি কি টাইপের অ্যাপেল আছে। যেমন এখান থেকে কি ফজলি দিছে, দেন হয়েছে কি লাগছে গার্নি, সুমিত না জানি কি, এইরকম টাইপের অনেক আপেল আছে। তো এরকম গুগল দেখে নিবেন বা কোনো এআই দিয়ে নেবেন। দেন এইটার সাথে কিন্তু একটা যোগ হয়েছে, দেখেন এই যে প্রোফাইলের সাথে কিন্তু ভিন্ন আরেকটা টপিক যোগ হয়েছে, যেটা হয়েছে কি ন্যাচারাল ভ্যালু। এই যে ন্যাচারাল ভ্যালু দিতে বলছে, যেমন এটাও এখানে বইলে দিচ্ছে যে এই যে দেখেন ইমেজ প্লাস ন্যাচারাল ভ্যালু অ্যান্ড পোটেনশিয়াল ইউজ, এটাও আপনাকে দিতে হবে, ঠিক আছে। এই যে পোটেনশিয়াল ইউজ, তার মানে কি আমার উপরের টপিকের সাথে কি আরো 2টা যোগ হয়েছে না, এই যে ন্যাচারাল ভ্যালু আর কি পোটেনশিয়াল ইউজ, মানে কোথায় কারা কারা ইউজ করে এগুলা বলতে হবে। এইটা হচ্ছে আমার প্রোফাইলের ক্ষেত্রে। আর এইটার ক্ষেত্রে জাস্ট এই 4টা টপিক, এই 4টা টপিক এখানে বলা আছে, এই যে দেখেন। আর এই 2 নম্বরের ক্ষেত্রে আপনাকে মাস্ট বি ইমেজ ইউজ করতে বলছে। তো আমরা ফার্স্ট এডটার ক্ষেত্রেও ইমেজ ইউজ করছি, সো আমাদের সমস্যা হবে না, ঠিক আছে। তো এই জন্য 2 নম্বরের ক্ষেত্রে আমরা তো অলরেডি ইমেজ ইউজ করতে এসেছি, এই যে। কিন্তু এইখানে আপনাকে একটা হয়েছে যে এটা আমার সেকশন টাইটেল, এটা কি আমার ক্যাটাগরি নেই, ক্যাটাগরিগুলো এইখানে বইলেও দিয়েছে, এই দেখেন এই একটা ক্যাটাগরি আছে, এই একটা আছে, এই একটা আছে, এই একটা, মোট 4টা ক্যাটাগরি। 4টা দিয়ে আপনি 4টা বানাইতে পারেন, অথবা এক একটা ক্যাটাগরিতে একটা করেও রাখতে পারেন, 2টা করেও রাখতে পারেন,
আপনার খুশি। যেমন ফ্রুটস, এই যে অ্যাপেল ট্যাপেল হাবি জাবি আছে, ব্যানানা আছে। যেমন ভেজিটেবলের ক্ষেত্রে কি পটাটো আছে, একটা দিছি ভেজিটেবলে। আর ক্রাশ ক্রপে কটন দিয়ে দিছি শুধু। কিন্তু আপনাকে এইটার সাথে এক্সট্রা জিনিস অ্যাড করতে হবে যে এই যে ভ্যালুস। নিউট্রিশনাল ভ্যালু হওয়ার কথা। হ্যাঁ কটনে কোনো নিউট্রিশনাল ভ্যালু হবে? হ্যাঁ আছে আছে, সার্চ দিলে পাবেন। আপনি এত কন্টেন্ট তো আপনি মিলাইতে পারবেন না, তো আপনি সবজির নাম লেখা এটা এআই না, দিয়ে ওটা দিলে। তুলাতে তো স্যার ওটা তো পুষ্টিগুণ চাইছে, তুলার তো কোনো পুষ্টিগুণ তো দেই না। এ ভালো তুলা খারাপ তুলা আছে না। ওই যে ক্যালোরি দিছে, প্রোটিন দিছে, কার্বোহাইড্রেট দিছে, ফ্যাট দিছে, ফাইবার দিছে। হ্যাঁ আছে আছে। এই দেখছেন এখানে ক্যালোরি কত, 600 560 তুলা খাওয়া যায় না, খাওয়া যায় না। স্যার গুগলে সার্চ দিলে তো আসলে অনেক এই ভ্যালু পাইতাছি, আসলে তো ঠিকই আছে। কটনের, হ্যাঁ জি স্যার। কটনের আছে তো, এই যে ফাইবার আছে না কটনের, আয়রনও আছে, সব কিছুরই মোটামুটি জিনিসপত্র আছে। আচ্ছা এটুকু বোঝা গেছে, কোশ্চেনটা কোশ্চেন বোঝা গেছে না? তো এখন এখান থেকে শুরু করেন। ফার্স্টে হয়েছে পেজ সেকশন, এটা অলরেডি বানানো আছে। দেন সেকশন টাইটেল দেবেন। এরপর কি এই একটা কার্ড বানাবেন। এখন এইটার বেলায় আসি, এখানে কি বানাবেন দেখেন, দুইটা কলামে ভাগ করবেন। এটা হচ্ছে 6, এটা 6, 6-এর জায়গায় এইটাতে কি জাস্ট একটা ইমেজ বসাই দেবেন, শেষ। ইমেজটা রেসপন্সিভ ক্লাসটা বসাই দিলে এরকম সুন্দর অ্যাডজাস্ট করে চলে আসবে। সেম ভাবে এইটা একটা কি টাইটেল, রাইস নামে একটা টাইটেল। তো এটার আপনি স্টাইল যেভাবে আপনি করতে চান করতে পারেন। দেন আপনি এরকম একটা লেখা রাখবেন যেটা হচ্ছে কি ক্যাপিটাল লেটার, একটু বোল্ড করে একটু বড়, আর নিচে একটা কি পি ট্যাগ ধরাই দেবেন, শেষ। তারপর এই দুইটাকে একটা ডিবের ভিতর রাখলে এটা একটু মার্জিন টপ দিলে বা মার্জিন মানে বটম দিলে তাহলে কি এটা গ্যাপ হয়ে যাবে। দেখেন একটার ভিতর একটা গ্যাপ আছে না, তো এরকম করে সাজাই ফেলবেন। একটা বানাইতে পারলে সবগুলো কপি পেস্ট। কোনটা এটা, এটা এটা স্যার নিচের যে ইয়েটা ওটা বলছি। না না, এইটা দেবেন এর সাথে, ইমেজের সাথে না। এইটা কি একটা সেকশন নামে রাখবেন। এই যে সেকশন টাইটেলের পর রো কলাম নেবেন না, তো রোর আগে এইটা বসাই দেবেন, বুঝতে পারছেন? যেমন এইটাকে এখানে কি করছে, এই যে দেখেন এইটা হচ্ছে আমার সেকশন টাইটেল, তারপর কি H3 আছে, দেন আমার এই যে কাটটা আছে, ঠিক আছে? এটা তো কাট নিয়ে করছিলাম, তো এইখানে আপনি কাট নিয়ে না করলেও আপনার রো কলাম থাকবে, ঠিক আছে? এটা দিয়েও করতে পারেন, কিন্তু কোনটা দিয়ে জানেন, আমাদের কি বুস্টআপে একটা কাট ছিল না, কন্ট্রোল কে কাট, এই যে এক পাশে ইমেজ আর এক পাশে কাট ছিল না একটা, ওইটা দিয়েও করতে পারেন। এই যে এটা দিয়েও করতে পারেন, ঠিক আছে? তো আপনার খুশি। এইটা সোজা হবে ওইটা দিয়ে করতে, কিন্তু এই আরে বাবা একই তো, একটা বানাইলি তো, এই সবগুলো তো একই। আপনি যেভাবে করেন আমি কোনো কিছু বলবো না। এই যে আজব, আমি তো দেখাই দিলাম দুই ওয়ে, আপনি এই কার্ড দিয়ে ইউজ করেন, নাইলে এটা এটা আপনি কাস্টম ভাবে লিখে করেন। কেন করতে হবে এটা, এটা তো এখানে ভাগ করাই আছে। এখানে ভাগ করা আছে না, এই যে রো এরা ভাগ করে রাখছে না, এটা 4 এটা কত 8, কিন্তু তখন আপনাকে সমস্যা হবে। যেমন এইটা আমরা দিছিলাম কত 6, আর এটা দিছিলাম 6, তখন আপনাকে এইটা আবার ভাগ করে নিতে হবে, যে এইটা দেবেন আপনি 6 আর এইটা দেবেন কত 6, ঠিক আছে? হ্যাঁ আপনি যদি ওইখানে ইউজ করেন ওইটা, আর এইখানে তো আমরা 6 ইউজ করছি, এটা মনে হয় 6-এর কম আছে আই থিঙ্ক। এটা আছে 5 আর 7 আছে, ঠিক আছে? তো এটা আছে 5 আর 7। তো বড় ডিভাইস আপনি 5-7 রাখতেই পারেন, কিন্তু মিডিয়ামে যাই আপনি ফুল করে দেবেন, ঠিক আছে? 12-12। তো আর এইটা আছে 6-6-6, ঠিক আছে? এটা মনে হয় 5-7, ঠিকই তো? হ্যাঁ এটাও 5 5 আর এই পেছে কত 7-5-12। তো এইভাবে আপনি নিতে পারেন, আপনি 6-6 নিতে পারেন, 5-7 নিতে পারেন, যা নেন আপনার খুশি। আর এটা তো বললামই যে আপনার সেকশনটা শেষ হয়ে গেলে আর একটা সেকশনের শুরুর সময় এটা নিয়ে নেবেন, সেকশন টাইটেলটা। এটা দরকার, কারণ আপনাকে এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করতে বলছে। এই যে এই ক্যাটাগরিগুলো বলে দিচ্ছে, 4টা ক্যাটাগরি মিনিমাম, প্রত্যেকটা ক্যাটাগরিতে একটা থাকা উচিত, ঠিক আছে?
আর এইটার ক্ষেত্রে এটা ডিফারেন্স কি, আপনি আগে ফার্স্টে যদি এইটা বানাইতে পারেন, দেখেন এটা বানাইতে পারলে এটা ইজিলি বানাইতো, জাস্ট এই কয়টা তো সেমই সবার, দেন আপনাকে এই দুইটা অ্যাড করতে হবে। আর এই যে এটা লাইন বাই লাইন কেমনে আনছি, এই যে ব্রেক ট্যাগ দিয়ে দিয়া এরকম, দেখেন এই যে এইখানে প্রত্যেকটা শেষে একটা পি ট্যাগ নেওয়া হয়েছিল, তারপর কি করছে এই যে লেখার শেষে একটা করে ব্রেক দেওয়া হয়েছে, যার কারণে এই যে এখান থেকে ব্রেক আসছে এইটা, এখান থেকে এটা 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 এরকম করে আসছে। সবগুলোতে একটা করে ব্রেক দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো করেন, শুরু করেন, তারপর বাঁচলে আমি আসি।